আসসালামু আলাইকুম। আজকের আলোচিত সব খবর নিয়ে আপনাদের সাথে আমি আছি ইমাম হাসান। উত্তপ্ত রাজনীতি, নির্বাচনের দামামা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে দেশ জুড়ে আজ কি কি ঘটছে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। নির্বাচনের মাঠে উত্তাপ, তারেক রহমানের বড় ঘোষণা। আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘোষণা করেছেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হবে। তিনি আরো বলেন, গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। শেরপুরে সহিংসতা ও প্রশাসনের রদবদল। নির্বাচনী সহিংসতায় উত্তপ্ত শেরপুর, সেখানে সংঘর্ষে একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ ঝিনাইগাতীর ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছেন কমিশন। রেকর্ড ছাড়ালো স্বর্ণের দাম, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ। দেশের ইতিহাসে আজ স্বর্ণের দাম সর্বকালীন রেকর্ড ভেঙেছে। প্রতি ভরি স্বর্ণের দাম এখন 2,86,000 টাকা ছাড়িয়ে গেছে। বিশ্ববাজারের অস্থিরতা এবং স্থানীয় বাজারের চাহিদার কারণে এই আকাশচুম্বী দাম বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ও সংখ্যালঘু সুরক্ষা। আজ ভারতের রাজ্যসভায় বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, তারা নিয়মিত ঢাকা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তদন্তের দাবি জানিয়েছে। এদিকে আজ পারস্পরিক প্রত্যাবাসন চুক্তির আওতায় ভারত থেকে 128 জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন এবং বাংলাদেশ থেকে 23 জন ভারতীয় জেলেকে ফেরত পাঠানো হয়েছে। খেলার মাঠের খবর। ক্রিকেট বিশ্বে আজ বড় আলোচনার নাম পাকিস্তান। আসন্ন বিশ্বকাপের টিকিট এরই মধ্যে কাটলেও পাকিস্তান টুর্নামেন্ট খেলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। আগামী সোমবারের মধ্যে পিসিবি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। অন্যদিকে ক্রিকেটের ভেন্যু জটিলতা নিয়ে আইসিসির সিদ্ধান্তে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই ছিল এখনকার মতো আলোচিত সব খবর। নির্বাচনের খুঁটিনাটি এবং দেশের সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।